তোমরা কি জানো পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি? তোমরা এর মাঝে জেনে গেছ যে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেটি শক্তি এবং বলের উপস্থিতিতে সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তন ব্যাখ্যা করে। যে কোনো জ্ঞানের মতোই পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে পদার্থ এবং তার বিজ্ঞানকে জানা। পদার্থবিজ্ঞানের জানার পরিসরটি অনেক বড়। ক্ষুদ্র পরমাণু থেকে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করাই হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। বোঝার সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যকে তিনটি মূল ভাগে ভাগ করতে পারি। ১. প্রকৃতির রহস্য উদ্ঘাটন। ২. প্রকৃতির নিয়মগুলো জানা। ৩. প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। কিভাবে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা হয়। পদার্থ এবং শক্তির ধারণার ইতিহাস। আমি চেষ্টা করব সংক্ষেপে বোঝানোর জন্য, পরে বিস্তারিত ভিডিও বানাব। এটা এইভাবে ব্যাখ্যা করলে মনে হয় কিছুটা সহজ হতে পারে। যেমন এই মত ২ অনুযায়ী ধরে নিই পুরো মহাবিশ্ব সৃষ্টিতে আপাত দুইটি মূল উপাদান রয়েছে। ১. শক্তি বা এনার্জি, যা ধরা যায় না, ছোঁয়া যায় না। ২. পদার্থ ভরযুক্ত বা ম্যাটার, যা ধরা যায়, ছোঁয়া যায়। তোমরা ইলেকট্রোম্যাগনেটিজম ধারণার ইতিহাসটি কি জানো? প্রাচীনকালে চীন দেশে এক টুকরো লোডস্টোনকে অন্য এক টুকরোকে অদৃশ্য একটা শক্তি দিয়ে আকর্ষণ করতে দেখা গিয়েছিল। বিশেষ ধরনের এই পদার্থের বিশেষ এই ধর্মটির নাম দেওয়া হয়েছিল চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম। একইভাবে প্রাচীন গ্রিসে আম্বর নামের পদার্থকে পশম দিয়ে ঘষা হলে সেটি এই দুটি পদার্থকে একটি অদৃশ্য শক্তি দিয়ে আকর্ষণ করত। এই বিশেষ ধর্মের নাম দেওয়া হল ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিসিটি। অষ্টাদশ শতাব্দীতে এটি নিয়ে ব্যাপক গবেষণা হয় এবং বিজ্ঞানীরা আবিষ্কার করেন এটি একই বলের দুটি ভিন্ন রূপ এবং এই বলটির নাম দেওয়া হয় বিদ্যুৎ চৌম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিজম। তোমরা মহাকর্ষ এবং শক্তিশালী ও দুর্বল পারমাণবিক শক্তি শিক্ষার ইতিহাসটি কি জানো? তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হওয়ার পর বিটা রশ্মি নামে একটা বিশেষ বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লিয় বল নামে নতুন এক ধরনের বল আবিষ্কৃত হয়। পদার্থবিজ্ঞানীরা পরে দেখালেন বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একই বলের ভিন্ন ভিন্ন রূপ। তাদেরকে একত্র করে সেই বলের নাম দেওয়া হল ইলেকট্রোউইক ফোর্স। পদার্থবিজ্ঞানীরা ধারণা করেন প্রকৃতিতে মহাকর্ষ বল এবং নিউক্লিয়ার বল নামে আরও যে দুটি বল রয়েছে ভবিষ্যতে সেগুলো একই সূত্রের আওতায় আনা যাবে। তোমরা কি জানো বর্তমান সময়ের গবেষণার বিষয় কি? পদার্থবিজ্ঞান এভাবেই একের পর এক প্রকৃতির রহস্য উন্মোচন করে যাচ্ছে। একইভাবে বলা যায় একটি বস্তু বা ম্যাটার তৈরি হয়েছে অণু দিয়ে, পরবর্তীতে দেখা গেছে অণুগুলো মৌলগুলোর পরমাণু বা এটম দিয়ে তৈরি। পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ হলেও তার কেন্দ্রে রয়েছে পজিটিভ চার্জের নিউক্লিয়াস এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। ইলেকট্রন একটি মৌলিক কণা হলেও দেখা গেল নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি। পরবর্তীতে দেখা যায় নিউট্রন এবং প্রোটন ও কোয়ার্ক নামে অন্য এক ধরনের মৌলিক কণা দিয়ে তৈরি। ইলেকট্রন এবং কোয়ার্ক স্ট্রিং দিয়ে তৈরি কিনা সেটি বর্তমান সময়ের গবেষণার বিষয়। এমন আরো মজার এবং তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।